শচীন দেববর্মন ভানু বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলেন, কিরকম খাইলা? ভানু প্রত্যুত্তরে জানালেন, উপাদেয়। কর্তা শুনে বললেন, মুরগির মাংসটা কেমন খাইলা? ভানু আরও বিগলিতভাবে উত্তর দিলেন, অপূর্ব, এমন আর খাই নাই। কথায় কথায় শচীন কর্তা জানালেন, সেদিন ওই মাংস রান্না করেছিলেন ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ রফি। ভানু বন্দ্যোপাধ্যায় শচীন দেববর্মনের গান শুনতে ভালোবাসতেন। চাকরি পাওয়ার পরে প্রথম মাসের বেতনে কিনে ফেলেছিলেন কর্তার গানের রেকর্ড। নিজের তখন গ্রামাফোন না থাকলেও দিদির ছিল ওই গ্রামাফোনে গান শুনতেন। গোর ইস্ট বেঙ্গল সমর্থক উভয়। ইস্ট বেঙ্গলের খেলা থাকলে মাঠে দুজনের দেখা কথাবার্তাও হতো। কর্তার সহধর্মিনী মীরা ভানু বন্দ্যোপাধ্যায়ের ক্লাসমেট। দুজনেই ঢাকার জগন্নাথ কলেজের পড়ুয়া। 1959 থেকে 60 সালের কথা। ভানু তখন একটা ছবির জন্য বোম্বেতে দিন 10-15 ছিলেন। পরিচিত ঘনিষ্ঠ বাঙালিদের বাড়িতে নিমন্ত্রণ পেয়েছেন। একদিন দাদামণি অর্থাৎ অশোক কুমারের বাড়িতে গেলেন, তার স্ত্রী না খাইয়ে ছাড়বেন না। দাদামণি সেই সময় বাড়িতে না থাকলেও কিশোর কুমার এসেছিলেন। দাদামণির স্ত্রী শোভা বললেন, ভালোই হয়েছে, তুইও ভানুর সঙ্গে দেখা করতে এসছিস, নে নে খেয়ে যা, আর ওকে যাওয়ার পথে হোটেলে একটু পৌঁছে দিস। হ্যাঁ, দেখি রান্নার কত দূর হলো। কিশোর কুমার ভানুকে পরামর্শ দিলেন, তাড়াতাড়ি পালিয়ে চলুন, বৌদি 7 দিনের বাসি মাছ খাওয়াবে কিন্তু। সত্যি সেই সময় ফ্রিজ খুব কম লোকের বাড়িতে ছিল, যদিও বা থাকতো ফ্রিজে রেখে 7 দিন ধরে খাওয়ানোর রেয়াজ কিন্তু ছিল না। দাদামণির বাড়িতে অবশ্য 7 দিনের বাসি মাছ খেতে হয়, তবে ভানুর কথায় তেমন বিস্বাদ লাগেনি। অন্য আরেক দিন শচীন কর্তার বাড়িতে খাবার নিমন্ত্রণ। অনেকক্ষণ আড্ডার পরে খাওয়া দাওয়া হলো। শচীন দেববর্মন ভানুর কাছে জানতে চাইলেন, কিরকম খাইলা? সহসা জবাব ওই উপাদেয়। কর্তা জানাইলেন যে, কেমন খাইলা? বললেন ভানু বন্দ্যোপাধ্যায়, দারুণ খাইছি, কিন্তু তখন কে আসছে জানো? শচীন কর্তা জিজ্ঞাসা করলো ভানু বন্দ্যোপাধ্যায়কে। মুরগির মাংস বলে কথা। ভানু একটি আত্মবিশ্বাসী এবং নিশ্চয়ই ভাবলেন যে মীরা দেবী হবেন, কারণ শচীন যাকে চিনতেন সে ভালো রান্না করে। দুজনেই আগে থেকে দুজনকে চেনেন, কলেজে এক ক্লাসে পড়েন। কিন্তু শচীন কর্তার জানালেন, না, সকালে মোহাম্মদ রফি আইসা রাইত দেখাছে। ভানু বিস্মিত, হতবাক। ভারতের বিখ্যাত গায়ক মোহাম্মদ রফি তিনি মাংস রান্না করে খাওয়াচ্ছেন। হ্যাঁ, শচীন কর্তা নিজে মুখে বললেন, রফিরে কইলাম কলকাতা থেকে আমার অনেক দিনের পুরানো বন্ধু খাইতে আইব। রফি শুই না নিজেই রন্ধন করতে লাগলো। কিশোর কুমার সব জানতেন। একদিন ভানুকে বলেই ফেললেন, আপনি অসাধ্য সাধন করেছেন, দাদামণি শচীনদা এরা কাউকে কোনোদিনও খাইছে বলে তো শোনা যায় না। এই ছিল মজার গল্প। যাই হোক, যদি ভালো লাগে শেয়ার করবেন, ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাদেরকে শেয়ার করবেন প্লিজ, তারা যদি ভালো লাগে তাদেরকেও বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। আরও এরকম আরও ভিডিও পেতে ওই বেল বাটনটা অন করে রাখবেন, যাতে রেগুলার প্রথম নোটিফিকেশনটা আপনি পান। আর একটা ছোট্ট মজার গল্প বলবো। এটা আমার একজন মাস্টারমশাইয়ের কাছ থেকে শোনা। মাস্টারমশাই ইন দ্য সেন্স, ওনার কাছে আমি গান শিখেছি এককালে, বেশ কিছু মাস। তো তিনি আমার গানের গুরু, তার কাছ থেকে শোনা। আমি নাম নিচ্ছি না, কারণ তার অনুমতি তো নিইনি। তো শচীন কর্তা দিয়ে আরেকটা গল্প। শচীন কর্তাকে জিজ্ঞেস করলেন একটা সাক্ষাৎকারে, একজন ইন্টারভিউ নিতে এসেছিলেন, তিনি জিজ্ঞেস করলেন যে, কর্তা আপনার জীবনে সেরা পুরস্কার কি? তখন আপনি তো এত পুরস্কার পেয়েছেন, তো ভাবলেন নিশ্চয়ই কোনো বড় সড়ো অ্যাওয়ার্ডের নাম বলবেন। তো শচীন কর্তা খুব অবাক করে দিয়ে তাকে বললেন যে, একবার ওই ঢাকা থেকে রেকর্ড করে বেরোচ্ছি, উনি বাংলা ভাষায় বলেছিলেন, আমার মাস্টারমশাই আমাকে বাংলা ভাষাতেই বলেছিলেন। যাই হোক, আমি অতটা সড়গড় নই বলে আমি লোকাল ল্যাঙ্গুয়েজেই বলছি। বেরোচ্ছি রেকর্ড করে, তো একজন রিস্কো চালক, তার রিস্কোয় আমি উঠলাম বাড়ি ফেরার পথে। তো তখন সেটাই আমার জীবনের সব থেকে বেস্ট অ্যাওয়ার্ড না কি, সে রিস্কোওয়ালা তিনি আমাকে, রিস্কো চালক আমাকে বললেন, অর্থাৎ শচীন কর্তাকে বললেন, আহা কর্তা কি গান শুনাইলেন, গলায় যেন একেবারে কোকিলা আজ্ঞা দিছে। তো যাই হোক, পার্ট অফ জোক। ভালো লাগলে অবশ্যই, একটু আগেই বলেছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।